না না, আমি তো এই সংসারের মাতা। তা আমার হাতে ঘর মোছার নেতা। আমার হাতে নেতা কেন? তাহলে বলি শোনো, আমার কোম্পানি লক আউট হলো, আমাদের গিন্নি চাকরি পেলো। আমার বোঝা যাবে তোমার তো কাজকর্ম নেই, তা তুমি ঘর মোছামুছি করো, দেখবে তোমার রক্ত চলাচল করবে। আমি ঘর মুছবো? তাই বলি ঘর কারা মোছে? ঘর তো মোছে কাজের লোক। বলে এই তোর ঘেঁটে দেবো চোখ, চুপচাপ ঘরের ভিতর ঢোক। বলো তিনি মানুষ পারে? তবে জানি না কাদের বাড়ি গিন্নি কিরম দেখতে। গিন্নি আমার একখানা, যেন পূর্ব দিক থেকে পরি আমার বাড়ি ভেতর ঢুকে পড়েছে। পরি তো নয়, ঠিক যেন সয়াবিন বড়ি। দেখেছো, একটা হাত খালি আছে, ভগবানের সহ্য হচ্ছে না। হ্যালো হ্যালো হ্যাঁ, কে? দাদা, আমি ভক্ত বলছিলাম। এই ভক্ত? এ ভাই বল বল বল। তোমার বোন কি শুরু করেছে বলো তো? সেই তোরা দুই লোকে গন্ডগোল আরম্ভ করছি। দাদা, দুবেলা বাড়িতে অশান্তি। আমি কি বলছি শোন, আমার বোনের মাথা গরম, তুই একটু মাইনে চলতে পারছি না। তুমি কি করছো কি? আমি কি করবো, আমি চেয়ারে বসে বই চা খাচ্ছি আর পেপার পড়ছি। খস খস করে আওয়াজ হচ্ছে কোথায়? এই দেখ, নেতা ঘষছে, বুঝতে পেরেছে? কি হয়েছে? বলছিলাম খস খস করে আওয়াজ হচ্ছে কোথায়? আরে আমার ঘরে তো মজাক পাথর বয়েছে, আজকে মেশিন এসছে, সে পালিশ চালাচ্ছে। ঠিক আছে দাদা, ফোন রাখছি দাদা। আমি কি বলছি শোন না, বলছি আমার বোনের মাথা গরম, তুই একটু মাইনে চলবি, আর আমি দুদিন বাদে তোদের বাড়ি যাবো। গন্ডগোল করবি না, রাখছি। মাথা খারাপ করে দেবে। আমি এক জ্বালায় চলে যাচ্ছি, ওদিকে সে আমার বোনটা ভগ্নিপথে জ্বালিয়ে খাচ্ছে। আমার ভাল লাগে না, আমি কোন দিকে যাবো নিজে বুঝে উঠতে পারছি না। তবে আমাদের গিন্নি কোথায় যাবে জানি না, দেখি না 2 ঘন্টা ধরে আয়নার সামনে বসে মেকআপ করছে। একবার কাজল পরে আবার মোচে, একবার নেল পলিশ পরে আবার মোচে। মনে হয় শপিং মলটলে যাবে। এক্ষুনি আমার কাছে এলো বল, কি গো, শপিং মলে যাবো, 500 টাকা দাও তো। এই কেউ স্বামীর কাছে টাকা চায়? তা কেমন করে চাইবে? স্বামীর কাছে মিষ্টি করে টাকা চাইতে হয়, দেখবে 500 জায়গা 1000 মারবে। কিভাবে চাইবে সেখানে দেখিয়ে দাও। কি আস্তে আস্তে কথা বলে, তাই না? স্বামীদের কাছে কিভাবে টাকা চাইতে আমার কাছে শিখে না। বলো দেখি। ধরো আমি তুমি, তুমি আমি। ধরেছি, তুমি আমি, আমি তুমি। যাও আমার জায়গায় গিয়ে বসো। ঠিক আছে, বসছি। দেখে নাও স্বামীদের কাছে কিভাবে টাকা চাইতে আমার কাছে দেখে নাও এবং শিখে নাও। ঠিক আছে। বুঝেছো? হ্যাঁ, বসছি। আমি চলে যাচ্ছি, আমি তোমার কাছে টাকা চাইবো। ঠিক আছে, এসো। ওই বললাম, ওই তুমি আমি, আমি তুমি। এখন আমি তুমি হয়ে গেছি, ঠিক আছে? এসো। হ্যাঁ ঠিক আছে। এই দেখো শুনছো, বলো। আমি না শপিং মলে যাবো, 500 টাকা দাও না গো সোনা। ও আচ্ছা আচ্ছা, টাকা দিতে হবে তো, আমি এক্ষুনি দেবো। এই না, ধরো টাকা, ধরো। ঠিক এইভাবে স্বামীদের কাছে টাকা চাইতে হয়। এমন ভাবে চাইবো? হ্যাঁ। এবার আমি আমি, তুমি তুমি। কি বাবা, কি পরিষ্কার বুঝতে পেরে দেখ, একদম ঠিক। এবারে আমি আমি, তুমি তুমি, আমি বসবো, আমার কাছে টাকা চাইবে, চলে যাও। ঠিক আছে, বসো। যারা স্বামীরা আছো ফলো করো, টেকনিক্যাল চলছে। টাকা বেঁচে যাবে, টাকা বেঁচে যাবে, ফলো করো টেকনিক্যাল। কি গো, শপিং মলে যাবো, 500 টাকা দাও না গো সোনা। বাবারে কি কণ্ঠ, তাই না? আমার লক্ষ্মী শোনা, চাঁদের কোনা, হাজারদার খুব ইচ্ছা নেই তো, 500 দিচ্ছি, তুমি নিয়ে যাও। দাও 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 দাও। ও, টাকাটা পেয়ে যে আমি কি খুশি হয়েছি, তোমাকে বলেই বোঝাতে পারছি না। সারবরে আমি ও তালগার সমান খুশি হয়েছি। আমি আর দেরি করছি না, আমি তাহলে আসছি। আমি আসছি। কত টাকা খরচ করবে গো? এ বেলা শপিং মল, ও বেলা শপিং মল, টাকা যেন গাছ থেকে পড়ছে। ওর মাথা ঘুলতে খেয়ে নেবো, এখন কার পাল্লায় পড়ে যাবো। কি গো, আমার তো 2000 টাকা ছিল, তুমি যদি 500 টাকা দিলে সেখানে তো 2500 টাকা হবে, কিন্তু 500 টাকা কম হচ্ছে কেন বলো দেনি? আমি কি জানি, আমি কি জানি? বলো না, টাকাটা কি করলাম বলো না গো। দেখো তুমি তো 10টা আঙুলের নেল পালিশ পরো, হয়তো কোনো দামি নেল পালিশ জন্য কোনো দোকানে 500 টাকা অ্যাডভান্স করেছো। তোমার সাথে নেল পালিশ দিকে লোক, কারো অন্যদিকে লক্ষ্য নেই। বলো না, টাকাটা কি করলাম, কাকে দিলাম? মাথায় ঠোকর মারা মনে পড়বে। হ্যাঁ হ্যাঁ, কি করলাম, কাকে দিলাম, কোথায় রাখলাম, আমার মনে পড়ছে না। আচ্ছা সত্যি সত্যি টাকাটা তুমি নাওনি? তা আমি নেবো কেন? তোমার টাকা আমার টাকা, আমার টাকা তোমার টাকা, প্রত্যেকের একই টাকা। সত্যি তো, ওনার টাকা আমার টাকা, আমার টাকা ওনার টাকা। আমি কি বলছি শোনো, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, সব কিছু মিলে ঘষে এমন করে পরিষ্কার করে রাখবে এসে যেন আমি আমার মুখখানি দেখতে পাই। তোমার কটা বোন? কেন, আমার 3টে বোন। 3টে বোন, সব খবর দাও। আচ্ছা, যদি এসে না দেখে এই মেজেতে মুখ দেখা যায়, আমার মেজে ফেলে আমার মুন্ডু ঘষে দেবে। আমার সোনা স্বামী, আমি তাহলে আসলাম। আচ্ছা কায়দাই দিলাম। ওর মাথা ঘোলতে খেলেছি, গরু খোঁজা খুঁজবে, 500 টাকা পাবে না। ওর টাকা নিলাম, সেই টাকা কায়দা করে ওকে আবার আমি ফেরত দিলাম। ব্যবস্থা করে দেবো, দাদা কাছে সব ঘটনা খুলে বলে দিয়েছি। দাদা, ও দাদা, দাদা।
তুই বললি বসে চা খাচ্ছে এই ঘর মুছতেছি। আমার ভাই বলেছে বাজা পাশের বিল্ডিং লোক ঢুকে গেছে, জানতে পারলে মান সম্মান ধুলে সঙ্গে মিয়ে যাবে। এ দাদা আমি নারী না পুরুষ? কেন তুই পুরুষ? আমার দিয়ে যদি থালা বাসন মাজা না কিরকম লাগবে? খুব বাজে লাগবে রে ভাই। আচ্ছা তুই বল, তোর দিদি নারী না পুরুষ? কেন নারী? তা আমি কি ঘর মুছতে পারি? তুই ঘর মুছতে যাচ্ছিস কেন? ওই কথা আমি কার বলবো? আমার বিয়ে হয়েছে 5 বছর আগে, আমার বিয়ের ঠিক 2 বছর পরে ও কি করলো, আমার বোনের সঙ্গে লাভ ম্যারেজ করে বিয়ে করলো। সম্পর্ক কোথায় গেল? সাগরের দুটি দিকে দুটি স্রোত, ও আমার ভগ্নিপথ, আমি ওর ভগ্নিপথ। তোমার বোনের ঘটনা খুলে বলি শোনো। আচ্ছা তোমার বোন তো শাড়ি পরছে না তো? হ্যাঁ। হ্যাঁ এখন থেকে ছোট ছোট ড্রেস পরছে। এ মাগো, ও মার খাবে। আমি বারান্দা চুপ করে বসে আছি, ও ড্রেস পরে একবার ওদিকে যায় এদিকে আসে। আমি জিজ্ঞাসা করলাম তুমি কোথায় যাবে? বলে যেখানে যায় না, তোমার শুনে কি লাভ? ঠিক বলে, তোর শুনে কি লাভ? আমি বাড়ি কেউ না। না তুই বাড়ি কেউ না। তুই বল, তোর দিদি শুধু মেকআপ করছে। আমি বলি এত মেকআপ করছে কোথায় যাবি? বলে প্রথমে শপিং মলে যাবো, তারপর অন্য একটা জায়গায় যাবো, তোমার কাছে বলা যাবে না। তোর কাছে বলবো কেন? আমি বাড়ি কেউ না। না তুই বাড়ি কেউ না। বাড়ি কেন? তুই আমার কথাটা ফিরে দিলি না। আচ্ছা আমি বলছি, তোর দিদি আর আমার বোন হ্যাঁ। এরা নন্দে ভাজি যুক্তি করে কোন একটা জায়গায় গিয়েছে। তুই নন্দে ভাজি কোথায় যেতে পারে? ভাবতো কোথায় যেতে পারে? কোথায়? হ্যাঁ ওরা মনে হয় অন্ধবোধে রুইতে গেছে। ওই যে কুচিয়ে শাড়ি পরে, চোখে কাজল পরে কেউ রুইতে যায় না। না দাদা বোঝার ভুল হচ্ছে। তা আবার মেয়ে ছেলে। হ্যাঁ তবে আমার একটা পুরনো বিদ্যা আছে। হ্যাঁ যদি এক্ষুনি চালনা করি, ওরা কোন পথে যাচ্ছে, কিভাবে হাঁটছে ধরা পড়ে যাবে। এ দাদা বিদ্যাটা কি? বিদ্যাটা হলো ধ্যান। প্যান পরে ধ্যান? প্যান পরে ধ্যান, তোর নেই কোনো জ্ঞান। শুরু কর। মন করো চাঙ্গা, এই মইপির নগেনাবাদ ভাববে ওটাও হবে গঙ্গা। কোথায় গেল এরা? বকখালি গেল না ডায়মন্ডকে ঠেলে উঠল? চুপ কর, ফুকুর ফুকুর কথা বলিনি, কোথায় গেল আমি ধরে বলে দেবো। দেখ দেখ একবার গা ফুলবো, ধরে নেবো ওরা কোথায় যাচ্ছে। হাম বড় কোন দাদারি দেখ। আমি হাম্বড়ো। দাদা দিদি আছে। এই যা ইয়ার কি মারা, তো একটা চড়ে 7 ঘটি ঘোল খাওয়াবো। পাগলাম ও ধ্যানে তুমি কিন্তু একবার চয় বলে দিলাম, কথা বলবি না। এবার পথ গণনা করবো, পথ গণনা। কোথায় যাবি রে মানি, ধরে ফেলে দেবো, আছাড়ে মেরে মেরে দেবো। যা কোথায় যাচ্ছ? জামতলা হাটেতে বাসে উঠবে, পুঁতে ফেলে দেবো একদম, ধরা যাচ্ছে না। কোথায় যাবে? গঙ্গার ঘাট? কেন ওদিকে নদী আছে তো, মরবে বললে গেছো? যাচ্ছে না। এ দাদা পা গেল। হ্যাঁ পাইনি, ফলো করি যা। বললাম এ বিশ্রী হাম বড় কিছু জানে না তো। তাই যদি 2 ভাই ফলো করি, হ্যাঁ। ওরা কোন পথে যাচ্ছে, কিভাবে হাঁটছে ধরা পড়ে যাবে। গাড়ি পথে যাবি না নদী পথে যাবি? এ কি হলো? ভুক 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 মেশিন ভ্যানে যা। যা। ও গো তুমি না এলে গো কাটাতে ভরেছি আমার ফুলের সজ্জা লজ্জা মরি মরি একই লজ্জা মরে যায় একই লজ্জা ও গো তুমি না এলে গো কাটাতে ভরে যে আমার ফুলের সজ্জা লজ্জা মরি মরি একই লজ্জা মরে যায় একই লজ্জা। আমি মানুষটা কতবার ফোন করলাম, বলে ওকে আমি বড় বিপদের মধ্যে আছি, তুমি তাড়াতাড়ি এসো। সেই মানুষটা এখনো বন্ধ আসছে। আমি আর কতক্ষণ আর ঝোপের পাড়া বয়ে থাকবো? আমার আর জামা কাপড়ের কিছু আছে? এক্ষুনি যদি আমি মেন রোডে উঠেছি, এখন যে ভাইরাল দুনিয়া চলছে, সবাই আমার বেশভূষণ দেখে আর ভিডিও করবে। ওই ভিডিও যদি একবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, আমার মৃত্যু ছাড় কোনো উপায় থাকবে না। আমার মরার দরকার নেই, যেখানে বলছিলাম সেখানে বসে থাকি, দেখি মানুষটা কখন আসে। তুই কোথায় রে? একে মেয়ে পাওয়া যায় না, তোর কি যে ভাব রেখেছি বল? পায়ে থেকে মাথা বন্ধ গয়নায় ভয় দিয়ে গেছি, সব কিন্তু মিটে সব। এ তুই কোথায়? কে রে ভক্ত নে? হ্যাঁ মারলি কেন? চোখে লাইট মারলি কেন? দাদা দিদি পেয়েছিস? না পাইনি, আমার বোনের পেয়েছি। না পাইনি। পাবি কেন? 2 লোকে তো গন্ডগোল করবি। ভালো করে সব জায়গায় খুঁজে দেখ। কেউ কি জঙ্গলের দিকে টেনে না চলে গেল? এ তুই কোথায় রে? আমার মন বোঝে তো দিদি মনে হয় মার্ডার হয়ে গেছে। এ দিদি তুই কি করে চলে গেলি রে? মারলি কেন? আমি তোর বলেছি সত্যি সত্যি মরে গেছে। হ্যাঁ ভালো করে ঝোপে ঝাড়ে খুঁজে দে। দাদার কাছে মার খেয়ে মরে যাচ্ছি রে, সারা দে। এ তুই কোথায়? এইদিকে গেল। এই মাত্র কে ছুটে গেল বলতো? কেন আমি ছুটে এলাম তো? বাবা রে, ঠিক করে ছুটবি। বললাম দাদার কাছে মার খেয়ে মরে যাচ্ছি রে। এ তুই কোথায় রে?
রে এই তো বলছিস কেন সামনে করে আসবি তো আচ্ছা জানি কেন আমি চেঁচাবার নয় চাই আমি ভয়ে তো তোর এই অবস্থা কি করে হয়ে যাবে এরকম আমার কোনো দোষ নেই বৌদি বলে কোথায় ক্লাব না পার্টি হচ্ছে যাইছো তোর খুব ভালো লাগবে আর গিয়ে দেখি না সব মদ খাচ্ছে আর এত বড় চোখ বার করে আমার দিকে ডাব ডাব করে তাকিয়ে আছে ও ওরা কেউ চোখ মেরেছে না চোখ মারেনি বল। তারপরে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হ্যাঁ। একজন আমার পিছনে এসে সে কে রে এইভাবে এইভাবে ধাক্কা মারছে তো ওই তো দিদির সঙ্গে গেলি আর ধাক্কাটা খেলি ও বাবা তারপর যখন মদটা শেষ হয়েছে বলে যা। কেক কোথায় ছিল সব ছুটে আসে আমার জামা কাপড় ছিঁড়ে না আছে সত্যি কথা বলে এই মদ করে ছিঁড়েছে না গাদের গায়ে লেগেছে আমি বলতে পারবো না। একটু ভেবে বল তোর ভালো মানে আমার ভালো বলছি না বলতে পারবো না কি বলিস শোন আমার বড় বোন তোর সঙ্গে গেছে গচ্ছি কেন জোরে বল হ্যাঁ যাচ্ছি কেন আমি কালা কি বলিস আমার বড় বোন তোর সঙ্গে গেছে হ্যাঁ। তোর যদি এই অবস্থা আমার বোনের কি অবস্থা আমি জানি না আমার সেই বড় বোন কথা এই তোর বড় বোন বড় আদরের বড় বোন এ ভাই হাত দিয়ে মুখ লুকাইনি তোর দিদিকে তাকিয়ে দেখ তোর দিদি তো ছিন্ন মস্তা কালি সেজে এই তোর বড় বোন বড় আদরের বড় বোন এই তোর বড় বোন বড় আদরের বড় বোন কতবার তোকে আমি করেছি বারণ কোনোদিন হবি না এ বৌদির মতন সংসারে মন নেই শুধুই নাচন মাথাটা গিলে খেয়ে করো হজম তুই আমি ঘুমিয়ে পড়লে রে ভাই তুই আমি ঘুমিয়ে পড়লে রে ভাই মাঝে রাতে দুজনেই চালাতো ফোন সব শেষ এই তোর বড় বোন বড় আদরের বড় বোন এই তো ছোট বোন বড় আদরের ছোট বোন এই তো ছোট বোন বড় আদরের সব শেষ দুই নন্দে ভাজির ড্রেসটা শুধু দেখ যেন চায়না থেকে 16 টাকা লরি করে বড় বাজারে পুতুল নেমেছে এই একটা কাজ কর এদের এই বড় বাজারে বিক্রি কর না যেভাবে মেলায় মেলায় সেল দেয় ওইভাবে সেল হেঁকে দিই দে সেল দে সেল দে সেল 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 হরেক মাল 10 টাকা সেল 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 ছোট পুতুল 10 টাকা সেল 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 বড় পুতুল 15 টাকা মালিক কেন 15 টাকা বলি কেন আমার দিদি বলে বলি দেখেছো ও দিদি বলে দামটা বাড়িয়ে দিয়েছে আর আমার বোন বলে দামটা নামিয়ে দিয়েছে ঠিক আছে যা করেছি ভালো করেছি আমি কি বলছি শোন আমাদের কর্তব্য পালন করেছি বাড়ি চল ওদের আমরা খুঁজে বের করছি ওরা বাড়ি যাবে না বম্বে যাবে জানার দরকার নেই থাক চল আমরা দুই ভাই বাড়ি যাই চল তোমরা যেখানে দাঁড়াও আহা যাতা করলে ফাঁদ পেতে বগ পড়েছে এরা শাড়িগুলো খুলে রেখে চট পরিয়েছে শানু ভাই দুর্গাপুরের সময় শাড়ি কিনে দেবো না তো দোকান খুঁজবো কোথায় ঘন চট আছে কেন তোমরা আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করছো আমাদেরকে নিয়ে বাড়ি চলো আহা যাতা করলে ফাঁদ পেতে বগ পড়েছে আহা ছাতা করলে ফাঁদ পেতে বগ পড়েছে এরা শাড়িগুলো খুলে রেখে চট পড়েছে এমন বউ আমি আর নাহি যাই হা স্বামীরা জানো এদের কাছে টিয়া পাখি তোতা পাখি আহা যাতা করলে ফাঁদ পেতে বগ পড়েছে বাবা রে পিছন থেকে ঢেউ খেলাচ্ছে তবে দাদা এরা প্রতিযোগিতায় গেলে ফার্স্ট প্রাইজ বাঁধা মানে প্রতিযোগিতা বলতে ছদ্মবেশ প্রতিযোগিতা হ্যাঁ। যদি এরা যায় কি প্রাইজ পায় বলতো টাইগার বাম দেবে লোক তো প্রাইজ না আনন্দ করে যাবে তা টাইগার বাম দিলে চোখে লাগাতে চোখ থেকে জল কাটবি ফেসে গেছি মোরা গিয়ে বাটি হাতে ধরিয়ে দে দুটো বাটি আমি বাটি নেব না কেন নিবি না কেন আমি নেবই না ছোট বাটি দেওয়া হবে না বড় থেকে জাম বাটি দেওয়া হবে আরে বাবা বড় বাটি দাও আর ছোট বাটি বাটি যদি আমার হাতে করে নিয়েছি পুরো ফিগার বসে লাগবে না নাই তো এরা কেউ করছে খুকি ঠিকই বলেছি ভাই দুটো নেকি না কেন না কেন স্বামীদের খুঁজে ফটর ফটর করো আর নিজেরা গেছো সম্মানটা বাঁচিয়ে আসতে পারলে না ফেসে গেছি মোরা গিয়ে বাটি হাতে ধরিয়ে দে দুটো বাটি নয় তো এরা কেউ করছে খুকি ঠিকই বলেছি ভাই দুটো নেকি কেন জিগেছি আমি পড়েছি দাঁড়িয়ে লাগাই আহা যাতা করলে ফাঁদ পেতে বগ পড়েছে আহা যাতা করলে ফাঁদ পেতে বগ পড়েছে বাবা রে স্বর্গরাজ্য কাঁপাচ্ছে তবে দাদা আমি লায়লা মজনু দেখেছি রোমিও জুলিয়েটও দেখেছি এরকম জুটি জীবনের প্রথম দেখলাম
এ দেখো গরম লাগছে, বাড়ি যাবো। তোর গরম লাগছে? তো যদি বেশি গরম লাগে তোর বৌদির হাত দেয়া, তুই হাতটা রেখে দিস। দুজনে হেপি জুটি ফাটাফাটি, এ কত কোটি আর এপে কাটি। মোটে আমরা কটকটি প্যাকাটি নয়। তবে কেন গীতা এলএলবি বলা গেল না? ওরে সর্বরাজ, গীতা এলএলবি রাখো, ছেঁড়া কম্বল গায়ে না গীতা এলএলবি। ওরে গীতা এলএলবির দাম আছে, তার কোটের ভিতরে মুখ চলে, বাইরে বেরোলে হাত চলে। এরা কারা? স্বামীদের উপর মুখ করে, বাইরে বেরোলে ভূত ধরে। সুন্দর বলে মেনে চলো স্বামী। এ কথা শুনে আমার বমি বমি। কালকে রাত্রে শিওর মদ খেয়েছিস? পাগলা কথা, মদ খার কথা হচ্ছে না। তো দিদি প্রশ্ন করেছে, প্রশ্নটাকে আখ্যা দিয়ে ব্যাখ্যার উপর ফেলছি। দুজনে হেপি জুটি ফাটাফাটি, এ কত কোটি আর এপে কাটি। সুন্দর বলে মেনে চলো স্বামী। এ কথা শুনে আমার বমি বমি। ভুল তো হয়ে গেছে, ধরেছি তোমাদের রুটি ভাই। আহা যাতা কলে ভাঁজ পেতে বব পড়েছে, আহা যাতা কলে ভাঁজ পেতে বব পড়েছে। আয় তোর আয় না, তোর তোর ড্যান্স হাঙ্গা মতো তোর ছাড়া বুঝি আয় না। বৌদি, তোমার জন্য আজকে আমার অপদস্থ হতে হলো। কেন তোর বৌদির জন্য তোর অবদাস্ত হতো কেন? বৌদি তো বললো। বৌদি কি বললো? বৌদি বলে, শিলা শিলা শনিবারের বাজারে বড় দলের কীর্তন হচ্ছে, শুনতে যাব, তুই ছোট ড্রেস পরে আয়। কি আছে? ও সর্বনাশ, কীর্তন শুনতে তো ছোট ড্রেস পরে দিতে হবে? কে বলেছে? বৌদি বলেছে। তুমি বলেছো? ও আমি ওকে এইভাবে বলিনি গো। ও গো বলিনি গো, না বলে তোমার মুখের সামনে বলতে পারছে না গো। চিন্তা করতে পারো, তার নিয়ে পার্টিতে গেছে কীর্তনের লোভ দেখিয়ে। বলো তুমি মানুষ পারে? মানে আমার বোনের মাথাটা চিবিয়ে খেয়েছো তুমি। না তুমি সেই নাটের গুরু। ও নাটের গুরু, তোমার আজ উত্তম মধ্যম শুরু। তুমি কি ভাব- তোমার ভাই আসতে কি হয়েছে? ওর থেকে আমাকে ভয় লাগছে। কারোর মানবো না আজকে, কোনো কথা শুনবো না। তোমার আজ ব্যবস্থা। আয়, 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 আমি মেরেছি? আমি মেরেছি। তোর দিদির মারলে তুই আমার বোনের মারতিস না? এ, ভাগ্যিস আমি হাত চালাইনি। এই এখন তুই বাড়ি যাবি, গিয়ে ড্রেস চেঞ্জ করবি, করে আমার সামনে আসবি, তোর সঙ্গে অনেক কথা আছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ও বৌদি ওই, 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 ওই। ফোন করবে। ফোন করবে বলে গেল। তোর দিদির প্রচুর ভালোবাসেই। ওই এদের জন্য দাদা যা ছুটেছে আর কি। হ্যাঁ। বলা কাটা পায়ের তলায় এত ফুটেছে, পা পুরো ঝাঁঝরা হয়ে গেছে। তুই 1 মিনিট বসাতে পারি না? না। কত ছুটিস কেন? তোর বাড়ির টিউবলাইট আছে? সমস্ত লাইট আছে। লাল নীল টিউবলাইট থাকলে খান পাতে নিয়ে পার গোড়া রাখবি, পিতলের সব টিভি নিবি, এপারে ফোন মারবি, ওপার থেকে 5টা কাঁটা জঙ্গল মেলা চলে যাবে। এটা যুক্তি কজনা দিয়েছি। আমি কি বলছি শোন, কানা সাহেবের মতো না গুটিয়ে থেকে ছো বললাম আরো ফোঁস করবে। আমার বোন বলে বলছি না, বোনের উপর মাঝে মাঝে একটু আধটু স্টেপ নেবে। হ্যাঁ, একটু স্টেপ নেওয়ার দরকার আছে। হ্যাঁ। দাদা ফ্রি হলে বাড়ি দিকে যাবে? আচ্ছা। তুই জানে যাইনি। ইয়ে চটপুর আছে, বাবার বাড়ি যাবে বলে পাগল হয়ে গেছে। এই আমার শালা লোক হিসেবে খুব ভালো, মানুষ হিসেবে ফাটা বাঁশ। দাদা ভাবলাম দোকানতে লাঠি কিনবো, তোমার হ্যাঁ। বোন বাড়াবাড়ি করলে ঘাদুই এটা দেবো। তুমি যদি আমার বোনের ঘাতুই এঁটে দাও, তোমার দিদির আমি 4 ঘাই এঁটে দেবো। সংসারে অশান্তি করি না, একটু ভালোভাবে চল। কি করি, হয়ে গেছে সব। ফ্রি হলে যাবে? তুই জানে যাইনি। ইয়ে যায় বলে পাগল হয়ে যায়, গাড়ি ভাড়া করে শিওর পাঠাতে হবে। হ্যাঁ, এই মানে ওর নাট টাইট দিয়ে আমার জানো তো, আমি ওর নাট টাইট দিয়ে। দাদা ভাবলাম লাঠি দিয়ে মারবো না দাদা, এবার যদি বাড়াবাড়ি করে ঘাদুই চড় এটা দেবো। হ্যাঁ তুই কি শিলার দোকান মারাতে যাইবে, আমার 4 ঘা মারুক। ওহ ভগবান, থুতু বাগিয়ে দিচ্ছি, সব ব্যাকে ফিরে আস। তোর মুখে এসে পড়বে, ঠিক আছে? মুখটা সাবধান করে রাখবি, মাথা খারাপ হয়ে যাবে। আমি অবাক হয়ে যাবে, একটা পুরুষ মাই আমার 5টা বন্ধু বান্ধব নেই, আর আমাদের গিন্নি দাঁড়িয়ে দেখো কিচ্ছু না, আমাদের 30টা ছেলে বন্ধু আছে। সেই তুমি আমার দিকে চৌবার করো, আমার কিন্তু খুব ভয় লাগে, আমি বলে দিচ্ছি। আমি কি বলি ভালো করে মন দিয়ে শোনো। কোনো মেয়ের যদি ছেলে বন্ধু থাকে মোটে ভালো দেখায় না, কোনো মেয়ের যদি ছেলে বন্ধু থাকে মোটে ভালো দেখায় না। আর সেই ছেলে বন্ধুটি কিন্তু সুযোগ পেলে অল্পে ছাড়বে না। আমার কোম্পানি লকআউট হলো, বউটা পেলো চাকরি। আমার কোম্পানি লকআউট হলো, বউটা পেলো চাকরি। আর আমি কিছু চাইলে বলে বেশি জমিদারি। আজ আমি পরিষ্কার বুঝতে পেরেছি, এই পৃথিবীর মধ্যে সব থেকে ব্যবহৃত জিনিস হলো এই পুরুষ। এই পুরুষ যাতে যেন দিনভর খাটে, দিন শেষ শুনতে হয় তুমি আমার জন্য কি করেছো। তাই ওই যে খেজুর গাছ আর এই পুরুষ, এই দুজনের দুঃখ সমান। দেখবেন একটা খেজুর গাছের গোড়ায় সার জল বিষ কিছুই দেওয়া হয় না, কিন্তু অঘ্রাণ মাস পড়লে তাকে কেটে 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 উলঙ্গ করে চেঁচে ছুলে তার বুকে তীর মেরে রসটাকে নিগড়ে নিয়ে বলে, আহ
রসটা কি মিষ্টি। ঠিক সেম এই পুরুষ বা আমরা স্বামীরা শুধু 2 মাস বিছানায় শুয়ে পড়ে দেখুন, বুঝতে পারবেন কে ভালো আর কে মন্দ। ছেলে বলে বাবার গায়ে গন্ধ, মেয়ে বলে বাবার গায়ে গন্ধ, স্ত্রী বলবে তোমার গায়ে গন্ধ, কিন্তু এই গন্ধ মানুষটা ওদের মাথায় একদিন ছাতা ধরে সুগন্ধ ছড়িয়েছিল, সেটা ওরা একদমই ভুলে যাবে। তাই আমরা স্বামীরা বা পুরুষেরা সারা জীবন প্রয়োজনে লেগে গেলাম, প্রিয়জন হতে পারলাম না। নিরঞ্জনা, আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব, কারণ তুমি তো হিরে আর আমি কয়লা। আমি চাই না এই কয়লার কালে তুমি কালো হয়ে যাও। তুমি ভালো থেকো, সুখে থেকো, নিজের খেয়ালে রেখো। দাঁড়াও, সবসময় তুমি জিতে যাবে এত সহজ নই। তবে তুমি ঠিকই বলেছো, হিরে আমি নই, হিরে হলে তুমি। আর সেই হিরেকে আমি 2 পাই মারিয়েছি। তাই তোমার সঙ্গে থাকার যোগ্য আমি নই। তবে তোমার দেওয়া গোলাপ দিয়ে তোমার আমার প্রথম পরিচয় হয়েছিল। আমি তো আর থাকতে পারলাম না, এই গোলাপের দিকে দেখালেই আমার কথা তোমার মনে পড়বে। এ গোলাপ কোনোদিন করে না খিলাফ, মানুষ করে খিলাফ। তাই আজ থেকে বন্ধ হয়ে গেল তোমার আমার লাভ। নীলেশ, এখানেই জীবন আমার, ফুল নয় শুধুই কাঁটার, স্বর্গের দেবী তুমি এসো না, মাটিতে কোমল চরণ রেখো না। এখানেই জীবন আমার, ফুল নয় শুধুই কাঁটার, স্বর্গের দেবী তুমি এসো না, মাটিতে কোমল চরণ রেখো না। ক্ষতি কি তোমায় বলো, ক্ষতি কি তোমায় বলো, এই অনুরোধ মানলে পারবে কি বাঁচতে ভালো, আমাকে জানলে, আমাকে তেমন করেই জানলে। ওপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে, ওপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে, ওপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে।